প্লেয়ার তাকে নক দিয়ে ক্লিয়ার দিয়ে দেওয়া হয় আর ওইদিকে ফ্লিকারকেও শেষ করে দেওয়া হয় এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আরএসকে এখানে এলিমিটেড হয়ে যায় #12 তো এখানে #12 এলিমিটেড হওয়ার পর সবাই ভেবেছিল, এমনকি আমি নিজেও ভেবেছিলাম আরএসকে হয়তো কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু আমাদের সবার চিন্তাধারা বদলিয়ে আরএসকে এর পরের ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে একটা সেরা কামব্যাক দিয়ে দেয়। এটা ছিল সত্যি আনএক্সপেক্টেড একটা মুহূর্ত। তো ম্যাচের শুরুতেই আমরা দেখতে পারি আরএসকে যখন লুট করে তাদের রোটেশন নিতেছিল তখনই তাদের সামনে পড়ে যায় গডলাইক স্পোর্টস এবং হটশট স্পোর্টসের প্লেয়াররা এন্ড আরএসকে কিন্তু তাদের দুই টিমের মাঝখানে ঢুকে দুই টিমেরই কিন্তু 12টা বাজিয়ে দিতেছিল এন্ড গডলাইকের কিন্তু 3টা প্লেয়ারকে শেষ করে দেয় এন্ড লাস্ট একটা প্লেয়ারকে শেষ করে দিয়ে গডলাইক স্পোর্টস কিন্তু #12 এলিমিনেটেড হয়ে যায় এন্ড এইদিকে নেজাতকে কিন্তু হটশটের প্লেয়াররা ডাউন করে দেয় কিন্তু ক্লিয়ার করতে পারে না, তার আগে নেজাতকে আবার রিভাইভ করে দেয়। তো এখানে সিচুয়েশনটা 3 ভার্সেস 4 হয়ে যায়। আরএসকের কিন্তু 4টা প্লেয়ার ছিল এন্ড হটশটের কিন্তু 3টা প্লেয়ার ছিল এন্ড ফ্লিকার কিন্তু প্রথমে হটশটের অ্যাকশনকে নক করে দেয় এন্ড দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কিন্তু হটশটের বাকি 2টা প্লেয়ারও শেষ হয়ে যায়। এখানে কিন্তু হটশটের পুরো স্কোয়াড ওয়াইপ হওয়ার কথা ছিল, কিন্তু হটশটের প্লেয়াররা মরে যাওয়ার আগে কিন্তু তাদের একটা প্লেয়ারকে রিভাইভ করে দিয়েছিল, যার কারণে তারা এখানে আরএসকের হাতে ওয়াইপ আউট হয় নাই। তো যাই হোক, আমরা এখন ইএক্সিদের ফাইটগুলো একটু দেখবো। এখানে কিন্তু রাহাত কার98 এর একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছিল এন্ড প্লেয়ারটিকে কিন্তু অন্য একটা এনিমি নক করে দেয়। তো রাহাত থেকে সুন্দর মতো কিলটা তুলে নেয়। তো বাংলাদেশ থেকে কিন্তু এই দুইটা টিমই লিডুমা ইংলিশ সিরিজে চান্স পায়, একটা তো আরএসকে